সুন্দর পশুটাকে কুরবানি করেন। এরপরে আপনি কি করবেন? সুন্দর পশুটাকে এনে ঈদের দিন কুরবানি কখন করবেন? 10 তারিখ থেকে 12 তারিখ। 10 তারিখ ঈদ নামাজের পর থেকে, ঈদ নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ। তবে উত্তম হলো ঈদ নামাজ পড়ে কুরবানি করা। ফজরের নামাজ পড়ে খুব তাড়াতাড়ি ঈদের নামাজটা আদায় করুন, তারপরে কুরবানি শুরু করে দেওয়ান। আর কুরবানি করার সময় কিছু প্রচলিত ভুল, সেগুলো যদি আমি না বলি, অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। পশুকে আপনারা হাত পা সুন্দর করে বাঁধবেন, কষ্ট দিবেন না। ধারাবাহিক যে নিয়মে সুন্দর করে বাঁধবেন, বাঁধার পরে পশুর মুখটাকে পশ্চিম দিকে দিবেন। পশুর মুখটা থাকবে পশ্চিম দিকে, কেবলামুখী হবে। এরপরে যারা জবাই করবেন, যে ছুরি থাকবে, যে দা থাকবে, সেটা খুব ধারালো হতে হবে। সেটা ধারালো হওয়া এটা কিন্তু সুন্নত। পশুর মুখটাকে কেবলামুখী করা এটা সুন্নত। আপনি সুন্নতি তরিকা মতে ধারালো ছুরি দিয়ে যাতে শর্টকাট কেটে যায়। আর সবাই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন জবাই করা হবে, জবাইয়ের সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন সবাই। এভাবে আপনি সুন্দর করে পশু জবাই করলেন। অনেকে জবাই হওয়ার সাথে সাথে ছুরি লিয়া একটা গাই মারেনি। এই কাজটা যে আপনি করলেন, আপনাকে কে বলছে এই কাজ করার জন্য? আপনি কোথায় পেয়েছেন এই কাজ করার জন্য? আল্লাহ বলছেন পশুকে তোমরা কষ্ট দিও না, তোমাদের জন্য হালাল করেছি, ঠিক আছে, তোমাদের জন্য সমস্ত কিছু করেছি, কষ্ট যদি দাও। নবীজি বলেন পশুকে কুরবানি করার সময় এই ধরনের গা যারা দেয়, তাদের আমল নামায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাদের অনেক বড় গুনাহ হয়ে যায়। এ ধরনের গা যারা দেয়, বর্তমান বিজ্ঞানও প্রমাণ করছে। মুসলমান এগুলা নিষেধ করে কেন? হ্যাঁ, মুসলমানদের কথা তাদের ভালো লাগে না। অনেক কসাইরা জবাই কইরা ঘাই মাইরা দেয়, শর্টকাটে করেনি। বিজ্ঞান প্রমাণ করেছে, মুসলমান এটাকে নিষেধ কেন বলে দেখতে হবে। প্রমাণ করে দেখেছে, যখন একটা পশু জবাই করার পরে যখন রোগগুলা সঠিকভাবে কাটার পরে ধীর স্থিরে যখন তার দমটা বের হয়, ওই মাংসটা খেতে যেই ধরনের স্বাদ, যেই ধরনের মজা লাগবে, আর যেই পশুটা জবাই করার সাথে সাথে গা মাইরা শর্টকাট দম বের করে দেয়, এই পশুর ভিতরে একটা বিষাক্ত রক্ত থাকে। এই রক্তটা বের হয় না। এই বের না হইয়া যখন শর্টকাটে একটু কুসা মাইরা শর্টকাটে যখন পশুটার দমটা বের করে দেয়, ওই যে বিষাক্ত রক্ত সেটা মাংসর মধ্যে চলে যায়। আর এই মাংস খাওয়ার পরে আপনি আমার কোমর ব্যথা, বাতের ব্যথা, বিভিন্ন সমস্যা হয় কি হয় না? বিজ্ঞান প্রমাণ করেছে। যে জন্য বর্তমান মাংস খাওয়ার পরেও মানুষ এত স্বাদ পায় না। লাগেনি স্বাদ? বাজার থেকে যে মাংস কিনে খান, স্বাদ লাগেনি? আপনি একটা পশু সুন্দর করে কুরবান করবেন, এই ধরনের খুশাখুশি যারা করে তাদেরকে সাবধান করে দিবেন, যে সাবধান হয়ে যাও। এটা তুমি কোথায় থেকে শিখেছো? তোমাকে কোন কোরআন হাদিস দ্বারা কে তোমাকে এটা শিখিয়েছে? এটা নিষেধ। তো নিষেধ যদি মানেন, আপনি সঠিকভাবে এই ধরনের কুরবানি করবেন। আবার অনেকে আছে কুরবানি নিয়তে আমি গরু কিনছি, এখন বাড়িতে আনার পরে আমি একের ভিতরে 2 লাগাই দিতে চাই, একের ভিতরে 3 লাগাই দিতে চাই। কেমনে? বুঝে আমি গরু কিনছি কুরবানি নিয়তে, এখন আনার পরে ঘরের মধ্যে আলোচনা করতেছেন আকিকাও তো বাকি আছে, তো কুরবানির সাথে আকিকাটা সাইরা লাইবেন। একের ভিতরে 2। আবার কেউ আছে একের ভিতরে 3। কেমনে 3? বলি কুরবানির সাথে আকিকা সারমু, আর ঈদের ঘরে বইনের ভাইয়ের বিয়া লাগাই দিব, একবারে মাংসটা সাইরা লিন। আসেনি না নাই? আপনি যদি এ ধরনের নিয়ত থাকে, আপনার কুরবানি হবে না। আপনি প্রথমে কেনার সময় নিয়ত করতে হবে যে পশুটা যে আমি কিনতেছি, ক্রয় করতেছি, এটার মধ্যে আমার আকিকার নাম ঢুকবে, এটার মধ্যে আমার কুরবানির নাম ঢুকবে। প্রথমে যদি নিয়ত করেন, কিনার আগে, গরু ছাগল কিনার আগে আপনি নিয়ত করবেন
তাহলে আপনার সঠিক হবে। আর কিনার পরে যদি নিয়ত করেন কুরবানিও বাদ, এটাও বাদ, মাইসও তো ভাও, দুই নৌকাত কি একসাথে ভাড়া দেওয়া যায়? আগে ভাগে সব সিস্টেম করা লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য এই মাসালাগুলো মনে রাখবেন। আকিকা করবেন, করতে পারবেন, জায়েজ আছে, সিস্টেম আছে। আপনি প্রথমে নিয়ত করবেন যে আমি কুরবানির নিয়তে এত নাম, আকিকার নিয়তে এত নাম। যদি ছেলে হয় তাহলে 2 নাম দিতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে 1 নাম দিতে হবে। এবং মাংস বন্টন করার সময় আপনি মানুষকে বলে দিতে হবে যে এটার মধ্যে এই আকিকার মাংস, এই কুরবানির মাংস। যদি আবার মিশ্রিত হয়ে একটারও বন্টন করে নেন তাও আপনার সমস্যা, বিঘাত ঘটে যাবে। এজন্য এই কথাগুলা মনে রাখতে হবে। এরপরে হলো যারা মাংস বানাইবে, মাসালাগুলো জানার দরকার। যারা মাংস বানাইবে তাদেরকে কি দিবেন? তাদেরকে পশুর কোনো চামড়া, পশুর কোনো মাংস দেওয়া যাবে না। তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে। যারা মাংস বানায়, যারা মাংস বানায় তাদেরকে পারিশ্রমিক টাকা দিবেন। এখন সে যদি টাকা নেয় না, তখন আপনি কি করবেন? মাংস তাকে দিবেন, কোন মাংস দিবেন? টাকা যদি সে না নেয় এটা তার বিষয়, কিন্তু টাকা আপনার দেওয়া উচিত। এখন দ্বিতীয় নম্বর বিষয় হলো মাংস দিবেন তাকে আত্মীয়তার বন্টন থেকে। কোন বন্টন থেকে? 3টা বন্টন হয় না? একটা হলো নিজের, একটা হলো আত্মীয়তার, আর একটা হলো গরিব মিসকিন। তো যারা মাংস বন্টন করবে, যারা জবাই করবে তাদেরকে টাকা দিবেন, এটা হলো তার পারিশ্রমিক। আর মাংস দিবেন আত্মীয়তার বন্ধন হিসাবে। এই সিস্টেমগুলো মনে রাখবেন। এরপরে হলো পশুর চামড়াগুলা আপনারা বিক্রি করে দেবেন। যে কোনো এতিমখানা, গরিব মিসকিন যে মাদ্রাসাগুলো রয়েছে, বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা পশুর চামড়া দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন অথবা বিক্রি করবেন, আমাদের দাওয়াত ইসলামীর লোক রয়েছে, আপনারা চাইলে এখানে এসে মসজিদের সামনে এসে দিতে পারবেন। এরা এখানে থেকে তারা নিয়ে যাবে। আর যদি আপনারা অন্য কোথাও দিতে চান আপনারা দিয়ে দিবেন। তবে পশুর চামড়া শুধু একমাত্র ইয়তিমখানা অথবা গরিব মিসকিনকে দিবেন, মসজিদে দেওয়া যাবে না। যদি মসজিদে দেওয়া যাইতো তাহলে আমি বলতাম যে মসজিদে নতুন বেচছে, এটা মসজিদে কাজে লাগে, কিন্তু মাসালা এটা নাই। যাই হোক, তো এই কথাগুলো আপনি আমার মনে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য কুরবানি করার সময় এইগুলো আমরা খুব সতর্ক থাকবো। এই মাসালাগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। বিস্তারিত আরো অনেক কথাগুলো রয়েছে। আগামী বৃহস্পতিবারে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে। নামাজের সময়টা এখন নির্ধারিত হয় নাই, নির্ধারিত হয়ে যাবে, আপনাদেরকে জানানো হবে।